গুনার ভয়ে কেন কাঁদো না? আল্লাহরে কেন ডাকো না? কোন সরকার তোমাকে আমাকে জান্নাতে কিন্তু নিয়ে যাবে না। দুনিয়া বড়ই স্বার্থপর, বিবি বড় স্বার্থপর, ছেলে বড় স্বার্থপর, মেয়ে বড় স্বার্থপর। আজকে যদি মরণ হয় একটু পরেই বলবে ইন্না লিল্লাহ, বান্দা দুনিয়াতে নাই। অন্ধকার কবর খনন করা হবে, বিবিও বলবে না রাখো, ছেলেও বলবে না রাখো, মেয়েটাও বলবে না রাখো। আমার মা, তোমার মা একটু চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আমার বাবাটাই কই যায়, আমার বাবারে কই নিয়ে যাও, আমার বাবার মুখটা একটু দেখাও। বিবি বড় স্বার্থপর, ছেলে বড় স্বার্থপর, মেয়ে বড় স্বার্থপর। সবাই রেখে চলে যাবে অন্ধকার কবরে, তোমাকে আমাকে একাই পড়ে থাকতে হবে রে যুবক। তোর হাত আগায়া দে, তোর পা আগায়া দে। গুনাহসার আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। এজন্য আমি তোর হাতে পায়ে ধরে ডাকতেছি রে বাবা, গুনাহ ছাড়। গুনাহ নিয়ে কবরে গেলে বড় খবর আছে রে বাবা। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তোমাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। ঠিক না বে ঠিক বলেন? যুবক ইস্তেগফার পড়া শুরু করে দিল। আমি তোমাদেরও বলে দিয়ে যাই, এই যে মাসটা চলে শাবান মাস, লাইলাম নিসফু মিনাশ শাবান, আগামীকালের রাত্রি মুসলমানের জন্য বড় দামি রাত্রি। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত যেই বান্দা যা চায় আল্লাহ তা কবুল করিয়া নেয়। আল্লাহ পাক এই রাতে সবাইরে মাফ করিয়া দেয়, জিনাকার বাদ দিয়ে, মুশরিকদের বাদ দিয়ে, মা বাবার অবদ্ধ সন্তানকে বাদ দিয়ে, আর যারা কুফরি করে, নাগান জাপান জাদু তাবিজ তুবিজ, এই চারজন ব্যক্তিকে বাদ দিয়ে আল্লাহ সবাইরে মাফ করে দেয়। হ্যাঁ, এই চারজনকেও মাফ করে দেন আমার আল্লাহ তখন বান্দা তাওবার মতো তাওবা করে। যখন আগামীকাল রাত্রি ইবাদত রাত্রি, মাগরিবের নামাজ পড়ে অথবা ইশার নামাজ পড়ে গোসল করে মসজিদে ঢুকবা। মসজিদে ঢুকাবার পর কাঁদবা, নফল ইবাদত করবা, কোরআন তেলাওয়াত করবা। আল্লাহর কাছে তুমি যা চাইবা আল্লাহ সাথে সাথে তা কবুল করিয়া নিবেন। একটি রাত যারা জাগরণ করবে, ইবাদত করবে, আল্লাহর বান্দগি করবে, এই লাইলাম নিসফু মিনাশ শাবান, শাবানের 14 তারিখে রাত্রি যারা জাগরণ করবে, আল্লাহ বান্দার 1 বছরের জীবনের অতীতের গুনাহ মাফ করিয়া দিবে। শুধু তাই না, বান্দা যদি ওই দিন তাওবা করতে পারে আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করিয়া দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে। আগামীকাল রাত ইবাদতের রাত, হালুয়া রুটির রাত না। আমরা এখন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। যখন মাইকে আমার নাম প্রচার হয়েছে, এক ছেলে এলাকা থেকে ফোন দিয়ে কই, হুজুর রুটি বানা যাবে কিনা, হালুয়া বানা যাবে কিনা? কেন বানাইবা? কয় নবী খাইছে। আমি বললাম নবীর দাঁত ভাঙছিল, তোমার কি ভাঙছে? তুইও দাঁত ভাঙ। কথা হয় না। হালুয়া রুটি মূল বিষয় না, ইবাদত। সারা রাত ইবাদত করবা, ওই রাতে সাহারি খাইয়া পরের দিনে একটা রোজা রাখবা। আল্লাহ পাক বলেন ওই বান্দার চেয়ে আপন আমি আল্লাহর কাছে আর কেউ হয় না। আবার কেউ কেউ বলে হুজুর রোজা কয়টা? রোজা নবীজি একটা রাখছেন, তবে যারা শাবান মাস উপলক্ষে রোজা রাখতে চান 3টাও রাখা যায়। কথা বুঝাতে পারছি? শাবান মাসের ওসিলায় 3টা রোজা রাখা যায়, কারণ শাবান মাস প্রস্তুতির মাস, রজব শাবান এই 2টা মাস হলো রহমতের মাস। নবী এই জন্য এই দোয়াটা বারবার পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান পাইয়া অনেকে খুশি,
আবার অনেকে বেজার, দিনের বেলা ভাত রান্না হবে না বাসায়, বেজার। এমন কপাল পোড়া আছে না নাই? তারা বিপর্স কয় পড়ি না কেন, কয় হাঁটু ব্যথা। আবার হাডুডু খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, অসুবিধা হয় না। যত ব্যথা নামাজের মধ্যে। রোজা রাখছো কয় গ্যাস। এ মুসলমান, রোজার অবস্থায় যদি মরিয়া যাও গ্যাসের কারণে, তোমার কবরের আযাব মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার। আর যারা রমজান মাস পাইয়া রোজা রাখো না, আল্লাহর নবী বলেন তারা আমার প্রকৃত উম্মত হতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় ফ্যাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি ঘুষ খেয়া বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুসলমান রোজা বাদ দিতে পারে না, মুসলমান বেপরদায় চলতে পারে না, মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, ইবাদতের মাস রমজান মাস আসতেছে, তাই মেসেজ গুলো দিয়ে গেলাম। রমজান মাসে রোজা যারা রাখবে, রোজার পুরস্কার নিজেই দান করবেন কে? সবাই বলেন কি? আল্লাহরে দেখি নাই, আল্লাহর কথা মতো রোজা যারা রাখবো, এই পুরস্কারটা জমা করে রাখবেন আমার আল্লাহ। তবে কোন রোজাদার জাহান্নামে কখনো যাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কোন নামাজি জাহান্নামে যাবে না, কোন রোজাদার জাহান্নামে যাবে না। যদি গাদ্দারি করো, নামাজ না পড়লে কি হবে? মরে দেখ, খবর আছে। যদি গাদ্দারি করো, আমি এখন মরুম নি, তা এখন রোজা রাখবো, এই পাগলা, এখান থেকে বাড়ি যেতে পারবা কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলে, দুটো জিনিস তোমাদের জন্য, হেদায়েতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম। এক নম্বরে বুরহানুম মির রাব্বিকুম, আমার পক্ষ থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে ওয়া আনসালনা ইলাইকুম নূরুম মুবিনা, 30 পারা কোরআন। এই দুই জিনিস দ্বারা মেনে চলবে, ধরবে, জীবন চালাবে, আমি আল্লাহ তাদের পথটা সুন্দর করে দেব। আর কেউ যদি আমার নবীর লাগে বেয়াদবি করে, ওই বান্দার কপাল বড় মন্দ, এই দুনিয়াতে শান্তিতে সে কখনো থাকে না। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল হারেসা। কোন কোন কিতাবে আসছে কাফির, কেউ কেউ বলেছে হারেসা। তবে উল্লেখযোগ্য কিতাবগুলোর মধ্যে নাম আসছে হারেসা। 22 ফুট লম্বা ছিল, প্রস্থতা ছিল 6 ফিট। 22 ফিট লম্বা, প্রস্থতা 6 ফিট। তাওরাত কিতাব আল্লাহ মুসা নবীকে নাজিল করেছেন। মুসা নবীর উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন।
তাওরাত কিতাব মুসা নবী হারেসার কাছে জমা রাখলেন এক রাতের জন্য। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন, কারণ আমার নবী আখেরি জামানার নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই নবীর সুপরিচিতের জন্য আল্লাহ তাওরাত কিতাবেও তার নবীর নাম ঢুকাইয়া দিয়েছে। হারেসা নামক সাহাবা মুসা নবীর উম্মত তাওরাত কিতাব খুলে দেখে কিছু কিছু জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদ আর মুহাম্মদ লেখা, আর কিছু কিছু জায়গায় মুসা নবীর নাম লেখা। হারেসা চিন্তা করলো মুসা নবীর নাম কম, আহমদ আর মুহাম্মাদের নাম বেশি, আমি কলম দিয়ে আহমদ আর মুহাম্মাদের নামগুলো কেটে দেব। এই নামগুলো কার নাম আমি তো চিনি না, বেহুদা এই নামগুলো রাখার দরকার কি? ওই জায়গায় যদি মুসা নবীর নাম বসিয়ে দেয়, মুসা নবী হবে খুশি, আমার বেতনও হবে বেশি। খুশি করে মানুষ, এমন মানুষ আছে না নাই? সবাই বলে না দিল্লিরে খুশি করার জন্য কেউ কেউ আয়না ঘর বানায়। সাবধান, নিজের দেশের মানুষদের কষ্ট দিয়া বিদেশিদের খুশি করবা, এটা মুসলমানের কাজ না, এটা বেঈমানের কাজ। এরে আল্লাহর গোলাম হারেসা আমার নবীর নামগুলো কাটতে কাটতে প্রায় 35% নাম কেটে ফেলছেন, আর 35% বাকি। আল্লাহ বেজার হইয়া গেল। আল্লাহ ডাক দিয়া কয় জিবরিল যাও, হারেসার চোখের ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। ও যখন ঘুমাইবে আমি আল্লাহ তাকে মানুষ থেকে সাপ বানাবো, সাপ। কারণ আমার নবীর নাম কাটছে, আমি আল্লাহর কলিজায় বড় কষ্ট লাগছে। আল্লাহ তাআলার কুদরত, হারেসা ঘুমায়া গেল। সিদ্ধান্ত নিল নাস্তার টেবিলে উঠা বাকি আহমদ আর মুহাম্মাদের নাম তাওরাত কিতাব থেকে কেটে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, তাওরাত কিতাবে আমার নবীর নামগুলো বসিয়ে দিয়েছেন কে? পরিচিতির জন্য। হারেসা নামক গাদ্দার আমার নবীর নামগুলো কেটে দেওয়ার কারণে মানুষ থেকে সাপ হইলেন, সাপ। নবীর লগে বেয়াদবি করে আজকে বাংলাদেশে কিছু বেঈমান আছে না নাই? আমার নবীকে নবী মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীকে যারা নবী মানে না এরা সব হলো কাফেরের দল। মারুফাতের বট গাছে যাইয়া বুড়ায় দেখে আর একটা বুড়ায় কান্দে। বুড়া কয় খাইছি ধরা, এবার এ দেখি আমার সে ডাবল বুড়া। এতক্ষণ বুড়া কি মনে করছিল আমার চেয়ে বড় কেউ নাই। কিরে বুড়া কান্দিস কেন, তোর বয়স কত? কয় আমার বয়স হলো 320 বছর। কান্দিস কেন? কয় আব্বাই মরছে। বুড়া কয় কাম শেষ। নাতিরে কয় নাতি চল, ওর আব্বারে না দেখে মরুম না। গেছে আব্বার কাছে, আব্বা পাক দিয়া রশি পাকাইতেছে, রশি ডাক দিয়া কয় আব্বা জান আপনার ছেলেটাকে মারছেন কেন? কুন্ডা? কয় বট গাছ তলায় কান্দে। কয় ওটা 9টার ছোটরা। মারছেন কেন? কয় বেয়াদব হয়ে গেছি, ওর দাদার জন্য বাদাম আনতে বলছিলাম, বাদাম। চিন্তা করছেন এই বাংলাদেশের বেঈমান মনে করছিলা বড় বড় আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করছো, বাঘ গুলারে মারছো, সিংহ গুলারে মারছো, জঙ্গল বুঝি খালি হয়ে গেছে? না 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 না, 9টার 2টাকে মারছো, আরো 60টার মতো জিন্দাবাদ জমিনে বেঁচে আছে। মাস্তানি করবা ওদের মতো তোমরাও জমিন ছেড়ে পালাবা। মাস্তানি করবা না, বাংলার মুসলমান ধরলে পালাবার বিমান তোরা পাইবি না। বলতেছিলাম মুসা নবীর উম্মত হারেসা আমার নবীর নামগুলো কেটে দিল। আল্লাহ পাক তাকে মানুষ থেকে সাপ বানিয়ে দিল। তার হাইট ছিল কয় ফিট?
22 ফিট, প্রস্থটা ছিল 6 ফিট। কত বড় উঁচা মানুষ! ও আল্লাহর গোলাম, যত কিয়ামত কাছে আসবে তত মানুষের হাইট কমে যাবে। মুরব্বী বুড়া যারা আছে দেখেন, কত অনেক বুড়া আছে বিরাট লম্বা লম্বা, এখন কোমর বাঁকা হয়ে গেছে, তারপরে যুবকের চেয়ে এখনো বড়। কিয়ামত যত কাছে আসবে মানুষের হায়াত তত কমবে, মানুষের হাইট তত কমবে। ভাইরা আমার, মুসা নবীর উম্মত হারিসা মানুষ থেকে যখন শাহ হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখে সে এখন মানুষ নাই। আমি এখন তো শাহ হয়ে গেছি, কারণ কি? একটু আগে না মানুষ হয়ে ঘুমাইলাম। চিন্তা করে, আমি যখন যদি এখন এই বেডরুমে ঘুমাই, ছেলে মেয়ে এসে দেখবে বাবার জায়গায় বাবা নাই, বাবার জায়গায় সাপ, আমাকে মাইরা তো একবার ধোয়া বানিয়ে ফেলবে। এলাকা স্যার দ্রুত ঘর ছাড়লেন। আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে এরা ঘরে ঘুমাইতে পারে না, ওই ঘর ওই দেশ তাদের সাথে হয়। দূর থেকে গিয়া ফুসফুস কইরা জনগণকে উদ্দীপ্ত করে আর গান শোনায়, তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে। আল্লাহ কয়, মারমু তোমাকে কবরে আস্তে আস্তে, তুই আয় না একবার কবরে, ঠিক কিনা? ভারত থেকে গান শোনায়, কথা কয় না, তাও হিন্দি গান। চিন্তা করা যায় কি সুখী তাহলে আছে। যত টাকা চুরি করছে শয়তানে, এত টাকা চুরি করে, ওই টাকার যদি একটা অংশ এই মাদ্রাসায় যদি দিত তাহলে হুজুরদের কষ্ট থাকতো না, কথা কয় না। রাগ করেন, রাগ করলে করগা। ও মুসলমান, মুসা নবীর উম্মত হারিসা এখন মানুষ না সাপ। জঙ্গলায় চলে গেল। 6 মাস পরে মুসা নবীর লগে দেখা। মুসা নবী হাঁটতেছেন, গাছ রাস্তার দিয়া সাইডে সাইডে ছোট ছোট ঘাস, ছোট ছোট গাছ, ওই কিনারায় মুসা নবীর উম্মত লুকে আছে। মুসা নবীকে দেখবে। মুসা নবী আসা মাত্র বিশাল বড় সব ফেনা তুলে তাকাইছে। মুসা নবীর সাথে সব সময় থাকতো লাঠি। লাঠি রাখা উপকার। ইমাম সাহেবরা দেখবেন লাঠি ধরে খুতবা দেয়, কথা কয় না, খুতবা দেয় কিনা? লাঠি ধরে খুতবা দেওয়া সুন্নত। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একজন আলেমকে এক বেয়াদব লাঠি ধরে পিটাইতেছে। এক বেয়াদব এক হুজুররে পিটাইতেছে, মসজিদের আলেমকে, ইমামকে। পিটায় কারা? সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, লম্পট যারা। অধিকাংশ মাদ্রাসা মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি ঘুষখোর আর সুদখোরের দল। এদেরকে বাইরে না করলে ইমাম সাহেবরা বয়ান করে মজা পাবে না। ভাইরা, হাতের মধ্যে লাঠি থাকলে কুকুরও ভয় করে। কি ভোরবেলা মসজিদে যাবেন, কুত্তায় ঘেউ ঘেউ করে। যেই মাত্র লাঠি হাতে থাকবে দেখবেন সাও সাও করে চলছে, ভয় আগাবে না, কারণ বাম্বু আছে, একবার জায়গায় মতো দিবে। আমি মনে করি ইমামদের, প্রত্যেকটা ইমামদেরকে লাঠি নিয়ে বয়ান করা দরকার। 2 বল কুকুর যখন ঘেউ ঘেউ করবে, জায়গায় বসা দরকার, ঠিক নেই? আমারও লাঠি নিয়ে ওয়াজ করা দরকার। আমারও নির্যাতন আমার সাথে বেশি হয়েছে এতদিন, এখন আর পারে না। এবার লাঠি লাগবে না, এমনি ধরুন। আমি শুরু করবো, তোরা শেষ করবি। জোরে বলে আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়।
কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক বিপ্লব, মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলো কথা ঠিক না বেঠি? মুসা নবীর উম্মত হারিসা ফানা তুলছে, নবী মনে করছে আমারে বুঝি সবল মারবে, লাঠি বাই করছে। চিনি যে আমি মুসা নবী, আমার রাগও বেশি। সালাম দেয় সব, নবী গো আমি আপনাকে সবল মারার জন্য আসি না, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। কে তুমি বলো? বলে আমি হারেসা। মুসা নবী দাঁড়ায় গেল, কিরে তোমার এই অবস্থা কেন? তুমি সাপ কেন হয়েছ? ডাক দিয়ে বলে পয়গম্বর যে কিতাব দিয়েছিলেন তাওরাত কিতাব, ওই কিতাব খুলে দেখি অধিকাংশ জায়গায় আহম্মদ আর মুহাম্মদ লেখা, কিছু জায়গায় আপনার নাম মুসা নবী লেখা। আমি ওই নামগুলো কেটে দিয়ে আপনার নামগুলো বসাইতেছিলাম। মুসা নবী ডাক দিয়া কয়, রে হারেসা সর্বনাশ করেছো। তুমি জানো এই মুহাম্মদ কে? কে? বলে আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সুবহানাল্লাহ বলবেন। এই নবী দুনিয়াতে না, এই নবী আল্লাহর জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তুমি কার নাম কাটছো? কার নাম কাটছো? মুসা নবীর উম্মত হারেসা বলে, নবী আমি তো জানতাম না, আমার বেয়াদবি হয়েছে, ক্ষমা করেন। আপনি নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেন। নবী ভালো লাগে না, আমি সাপ হইয়া জঙ্গলায় লুকিয়ে আছি, বউ বাচ্চা সন্তান ফেলে এসে বসে আছি, আমি তো চিনি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার পাপের শাস্তি পাইছি রে নবী, একটু দোয়া করে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মুসা নবী দোয়া শুরু করলো, রব্বানা যালামনা, ও আল্লাহ আমার হারেসার ব্যাপারে সব আপনি জানেন। আল্লাহ বলে জানি। আমার হারেসা সাপ, আল্লাহ বলে আমি বানাইছি। আল্লাহ বলে আমি বানাইছি। কেন? বলে তুমি কি জানো না আমার হাবিবের সাথে সে বেয়াদবি করেছে? আল্লাহ আমি নবী, তুমি না মনে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। আল্লাহ তুমি না আমার সাথে তুলবারে, আমি যাইয়া তোমার সাথে কথা বলি, মানে সুদূর বুদুর। কি চালাক নবী, খুব চালাক নবী মুসা নবী ছিল। আল্লাহ রে কইতা, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তুমি কি চাইতা? আল্লাহ কয় সাবধান, তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না, আমি মুসা হইতে পারবো না। মুসা নবী রাগ করে কয়, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। কি কয়? হ্যাঁ আমার যা আছে তোমার তা নাই। কি আছে তো? কয় আল্লাহ আমার বউ আছে। আল্লাহর বউ আছে? আর কি আছে? কয় আল্লাহ আমার ছেলে আছে। আল্লাহ আমার মেয়ে আছে। আল্লাহ আমার পেট আছে, তোমার তো পেট নাই। সুবহানাল্লাহ। কি আছে? বলে আল্লাহ আমার মরণ আছে, তোমার তো মরণ নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা রে এই জন্য তুই চালাক নবী, তোর জামানার বেঈমান যেমন খারাপ, আমি আল্লাহ তেমন রাগী নবী বানাইয়া তোরে পাঠাইছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ ওরে মাফ করে দেন। ডাক দিয়া কয় না আমি আল্লাহ মাফ করতে পারবো না, যা তুমি জীবিত নবী, তোমার কদর আমার কাছে আছে, আমি তার হায়াতটা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সমান হায়াত বাড়াইয়া দিলাম। আরো জোরে বলো, তাকে আত্মগোপন করতে বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসলে সে এমনি জানবে
মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে মাপ চাবে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মাফ করে দেয়, আমি আল্লাহ মাফ করব। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দেন। কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দায় যদি মাফ করে না দেয়, আল্লাহ মাফ করে দেয় না। আমাদের যারা নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আমরা তাদের মাফ করব। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ও মুসলমান গো, মহিলারা আসেনি, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে শোনো মা। নবীর লগে বেয়াদবি করলে কেমন শাস্তি হয়। আল্লাহ তাআলা হারেসার হায়াত বাড়াইয়া দিলেন কার দোয়ার বদৌলতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলো, হারেসা তুমি আত্মগোপন করো। হারেসা আত্মগোপন করলেন। কয়েক বছর পর, কয়েক শত বছর পরে দেখে পুরা মরুভূমিটা বুলবুলিদের গানের আওয়াজে কোলাহল শুরু হয়ে গেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্ত পেশোয়া, আলম হুয়া উসসে পয়দা ইসসে উজালা। তার মানে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। সাপ মিশর থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে 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 6 মাস লেগে গেছে। মক্কায় ঢুকলো, মদিনায় ঢুকলো। মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা। মক্কায় সাপ ঢুকার পর আমার নবীজির বয়স তখন 18 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। আমার নবী যুবক, এমন সুন্দর চেহারা। ওই সময় এমন সুন্দর চেহারা অধিকারী কোনো মানুষ ছিল না, কোনো নবীও ছিল আছে নাই, এখন পর্যন্ত থাকবে না। কিয়ামতের ময়দানে একজন মানুষের চেহারা হবে শ্রেষ্ঠ চেহারা, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন মানুষ কাঁদবেন, একজন নবী কাঁদবেন, তিনি হলেন আপনার আমার নবী। তাছাড়া সব নবীরা নিজে নিজের জন্য কাঁদবে, একজন নবী কাঁদবে উম্মতের জন্য। হারেসা আবু জেহেলের বাড়ির কিনারে যাইয়া চিন্তা করলাম, আমি তো অনেক টায়ার্ড, রাত, আমি একটু ঘুমাই। সাপ জঙ্গলায় ঘুমায় গেছে। আবু জেহেলের 14 দলের মিটিং ছিল। 14 দলের মুখপাত্র ছিল আবু জাহিল্লা, ওবায়দুল কাদেরের মতো। গদাই গদাই কই তো গেলাম, এখন কই যে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি এ আল্লাহর গোলামেরা! আবু জেহেল মিটিং শেষ কইরা একটু গেছে, কিছু কপাল ভরা দেখবেন আবু জেহেল মার্কা কিছু পুরুষও আছে, বিড়ি না খাইলেও আর পায়খানা হয় না, আছে না নাই? পায়খানার মধ্যে বইয়া বিড়ি টানে আবু জাহিল্লা। জোরে কর নাউজুবিল্লাহ। আবার খোলা জায়গায় ওই জঙ্গলার ভিতরে লুইকে আছে সাপ। পায়খানা করতে 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 ওই সাপের গায়ে গিয়ে পায়খানা ছিঁড়া পড়ে গেছে। কিতাবে মাগাজির মধ্যে আসছে সাপ এবার ফনাতলা ফসফস শুরু করছে। আবু জেহেল পায়খানা তিয়াল লাভ দিয়া উঠছে। পানি লো আলুই বাপ, কিছু হারামখোর নাই? খোলা জায়গায় পায়খানা করে, মানুষ গেলে লাফ দিয়া ওঠে, পানি নিবে কেডা? ও আবার ফতুয়া দেয়, হুজুর 19,000টা লম্বা করছে, তুই পানি লইস না পায়খানা কইরা, তোর মুখে ফতুয়া মানায়? এ যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহিল চিন্তা করছে, এটা কিরে? বিশাল মোটা, কিরে বড় গাছের ডুম মনে, ওমা বিশাল বড় সাপ। বুঝিল দৌড় দিয়ে গেছে বাড়ি। বউরে কয়, বউ দেখ কত বড় সাপ। নেতাদেরকে ডাক দিল, এত বড় সাপ তো আমাদের এলাকায় দেখি নাই। কয়, জানো মুহাম্মদ নিশ্চয় তোকে মারার জন্য জাদু সাপ পাঠাইছে। আবু জেহেল কয়, এটাই ঠিক। বাংলাদেশে কি অপরাধ করে করুক, দোষ হয় জামাত শিবির হুজুরদের। আকাম গুগাম যাই করুক, কয়টা হুজুরেরা করছে।
এমন বদমাইশ এলাকায় আছে না নাই? জঙ্গি জুজুর ভয় দেখায়। আল্লাহর কসম, কোরআন শরীফ আমার হাতে, আমার বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমার বাংলাদেশে সব কোরআনের হাফেজ, সব আলিম, সব আমার নবীর উম্মত, সব আল্লাহর গোলাম। এরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলবে আমরা বাংলাদেশী। আমার বাংলাদেশে সবচেয়ে চ্যাম্পিয়ন হলো কোরআনের হাফেজরা, অন্য আর কেউ না। ও মুসলমান যুবক, ক্ষমতার মালিক আমার আল্লাহ। আবু জেহেল ছিল হিরো, হয়ে গেল জিরো। সাপ বলে দাঁড়াও, তোরে খাইছি। তুই না মার্সিডের চান্দু মানে ধরছে, ফেরার তুলে দৌড় মারছে। সাপ কিন্তু বুক দিয়া দৌড়ায়। কি দিয়া? বুক দিয়া। স্পষ্ট হাদিস শরীফে আসছে, বুক দিয়া তারা শুরু করেছে। আবু জেহেল জীবন বাঁচাবার মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে 3 কিলোমিটার দৌড় দিয়া দৌড়াইতেছে। মানুষ আর মানুষ। আবু জেহেলকে কেউ বাঁচাইতে যায় না। বাঁচাইতে যায় কি মরুম আমি? কথা কয় না কেন? বিপদে বললে চিনা যায় কে বন্ধু কে দুশ্মন। ম্যাডাম যখন বিপদে পড়ছে, বিমান ছাড়া কাছে আর কেউ না। হ্যাঁ, যেগুলো এতদিন বলছিল ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, মা জননী, হজরত হজরত হজরত, এগুলা খাদ্য খাওয়ার জন্য ঘুরতেছিল। আই কপাল পোড়া, সময় আছে ইসলামের পথে ফিরিয়া ফিরিয়া। বলতেছিলাম ভাই, আবু জেহেলকে 3 কিলোমিটার সাপ দৌড়াইনি বেড়াইছে। আমার নবীর কাছে কয় ভাতিজা আমারে বাঁচা। কয় চাচা বাঁচাবেন আল্লাহ, আমিও ছিলাম। সাপ ডাক দিয়া কয় নবী বাধা দিবেন না, একে মাইরায় ফেলো। এত মারা মারছে, শরীরটা ছিঁড়ায় ফেলছিল, রক্ত বাইরে গেছে। ও নবী, এত বলেছি আমি মুহাম্মাদের সাপ না। ও বলেছে আমি নাকি জাদুর সাপ। নবী গো, বেয়াদবি দিবেন না, আর একটা সবলরে দিতে দেন। আল্লাহ নবী ডাক দিয়া কয় চাচা, আপনারে কেউ লিডার মানে না, কিন্তু জঙ্গলার প্রাণী আমাকে নবী মানে। আপনি আমার নবী মানেন না, জঙ্গলার প্রাণী আমাকে নবী মানে। আল্লাহ নবী ডাক দিয়া কয় আহারে স্যার, কোনো কথা হবে না, মাথাটা নামাও। সাথে সাথে সব মাথা নামাইলেন। সুবহানাল্লাহ। মাথা নামাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহ নবী বলে কাঁদিস কে? বলে নবী আপনি বড় ভালো মানুষ গো নবী, আপনার চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবী গো, আল্লাহ কি আপনার সাথে কখনো আর মিলন করবে কি জানি না। নবী বিদায় দেন, চলে গেলাম। গহীন কাদা, নোংরা নর্দমা, পানির মধ্যে সাপ যাইতেছে। নবী বলে না, যাবি না। আমি নবী চাই বাকি জিন্দেগি তুমি আমার খাদে হইয়া কাটাইবা। আরো জোরে বলেন। সাপ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ডাক দিয়া কয় আবু জাহেল, তুমি যারে মারো, যার শরীরে উটের মট মরা ভুড়ি চড়াইয়া দাও, তার কত মায়া। নবী দোয়া করলেন, হারেসা নামক সাপ মানুষ হয়ে গেলেন। শেষ পর্যন্ত তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি জিন্দেগি নবীজির খেদমত করে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চলিয়ে গেল, বউ চলিয়ে গেল, ময়দানে যারা ছিল সবাই পড়ে নিল। নবী আপনি আল্লাহর নবী, আপনার ধর্ম সত্য, আপনার রব সত্য, আমাদের পড়াইয়া দেন। নবী এবার পড়াইয়া দিল। পড়েন সবাই, লা ইলাহা